নমস্কার বন্ধুরা, শ্যামলীর জীবনের পাঁচমিশালিতে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাবো একটা সাধারণ আলুর তরকারি, যেটা আপনারা প্রায় প্রত্যেক দিনই করে থাকেন। হয়তো ভাবেন এটা তো আমরা রোজই করে খাই, কিন্তু আমি আলুর তরকারিটা কিভাবে করি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর খুব সাধারণভাবেই এটা একটা তরকারি, লুচি হোক, পরোটা হোক, রুটির সাথে এটা যায়। তবে সামান্য তিনখানা আলু, আমি বড় বড় মাপের আলু নিয়ে আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আলু একটু সামান্য সর্ষের তেল দিয়ে আলুটাকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি কি ফোড়ন দেব সেটা আপনাদের আমি দেখাচ্ছি। কড়াইতে আমি সামান্যই তেল দিয়েছি, কারণ ভাজার সময় আমি আলুতে অনেকটা তেল দিয়েছিলাম। আর দেব সামান্য কালো জিরে। একটু কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরেটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব এইখানে একটা টমেটো কেটেছি আর কাঁচা লঙ্কা। এতে বিশেষ কিছুই লাগে না, খুব রাজকীয়ভাবে আমি তরকারিটা করছিও না। এটা আপনাদের আয়ত্তের মধ্যে ঘরে যা থাকে তাই দিয়েই তরকারিটা করে আপনারা খেয়ে দেখবেন। আপনারা অতি অবশ্যই তরকারিটা করেন বাড়িতে, কিন্তু আমি কিভাবে করছি বা এর স্বাদ কেমন সেটা আজকে আমি লুচি বা পরোটা কিছু একটা করব, তার সাথে এটা খাবো। আপনারাও এই তরকারিটা বাড়িতে তৈরি করুন এবং খেয়ে দেখুন কেমন লাগে। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে দেবো। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। টমেটোগুলো অতি ভালো করে ঘেঁটে এটা মিক্স করে নিতে হবে। ভেজে রাখা আলুগুলো এই সমস্ত মশলা বলতে এই টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে যেটা কষেছিলাম তার মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এটা ফুটতে হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। ঝোল ঝোল আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। লুচি, পরোটা, রুটি যাই হোক, যেটা আপনাদের মন চায় সেটাই দিয়ে করে খাবেন। তবে আপনারা মনে করছেন এরকম রান্না তো সবাই করে থাকেন, আমি রান্নাটা করলাম কারণ হচ্ছে আমি কিভাবে করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, সাথে থাকবেন। নমস্কার।